নমস্কার, আমি গিরিজা লাইব্রেরির প্রোপ্রাইটার প্রশান্ত চক্রবর্তী বলছি। এর আগের দিন বৈষ্ণব জগতের বিখ্যাত শ্রীমদ্ভাগবত নিয়ে এবং আরও কয়েকটা বৈষ্ণব গ্রন্থ নিয়ে আপনাদের বলেছিলাম। আজকে আরও কিছু বৈষ্ণব গ্রন্থ নিয়ে এসেছি যেগুলো সুবিখ্যাত, যেমন দুলালাচার্য সম্পাদিত শ্রী শ্রী কৃষ্ণলীলা সমগ্র। কৃষ্ণের জীবনের যাবতীয় কিছু এই বইটাতে আছে, সরল গদ্যাকারে করা। আপনারা যারা কৃষ্ণলীলা সম্বন্ধে জানতে আগ্রহী তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এরপরে আরেকটা সুবিখ্যাত বই, এটা অনুবাদ করেছেন এবং সম্পাদনা করেছেন অজয় কুমার ভট্টাচার্য, শ্রীরূপ গোস্বামীর লেখা ভক্তি রসামৃত সিন্ধু। বৈষ্ণব জগতের এটা একটা অত্যন্ত অথেন্টিক এবং বিখ্যাত বই, ভক্তি রসামৃত সিন্ধু। ভালো এডিশন পাওয়া যেত না, আমরা এটা পণ্ডিত অজয় কুমার ভান্ডারীকে দিয়ে অনুবাদ করিয়েছি এবং সম্পাদনা করিয়েছি। আপনারা বইটা পড়ে দেখতে পারেন। যারা বৈষ্ণব শাস্ত্র সম্বন্ধে জানতে আগ্রহী তারা এই বইটা অবশ্যই রাখবে, ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি রসামৃত সিন্ধুর পর আমরা দুলালাচার্য সম্পাদিত আর একটা বই বের করেছিলাম। বইটা আছে এখনো, কিন্তু আজকে এই মুহূর্তে নেই বলে আমি আপনাদের দেখাতে পারছি না। সেটা হচ্ছে হরিবংশ সমগ্র। হরিবংশ সমগ্র মানে বুঝতেই পারছেন শ্রীকৃষ্ণের সমস্ত বংশলীলা বা সমস্ত বংশকথা ওই বইটাতে রয়েছে। হরিবংশ সমগ্র, দুলালাচার্য সম্পাদিত। বৈষ্ণব ধর্মের আর একটা সুবিখ্যাত বই নিত্যানন্দ প্রভুর জীবনী, সমগ্র জীবনী ওনার এখানে পাবেন। আপনারা অনেকেই জানেন যে নিত্যানন্দ প্রভু না থাকলে আজকে বাংলা তথা ভারতবর্ষে বৈষ্ণব ধর্মের এত প্রসার হতো না। মহাপ্রভু যে সাধনা করে যে উপলব্ধি পেয়েছিলেন বা মহাপ্রভুর দেখানো পথ, নিত্যানন্দ প্রভু সমগ্র বাংলায় এবং এতে ভারতবর্ষে প্রচার করে গেছেন। সুতরাং নিত্যানন্দ প্রভুর জীবন জানা আমাদের আপামর পাঠক তথা বৈষ্ণবদের একান্ত প্রয়োজন। তাই আমরা এই বইটা প্রকাশ করেছি। এটা লিখেছেন, বহু গবেষণা করে এটা লিখেছেন, বহু গবেষণা। সেটা হচ্ছে ডক্টর অখিল মজুমদার। আমার মাঝে মাঝে লেখকদের নামগুলো ভুল হওয়া উচিত নয়, হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আমাদের তো প্রচুর লেখক, প্রচুর বই, প্রচুর লেখক, সব লেখকদের নাম সবসময় মনে করতে পারি না, এটা অনুচিত, কিন্তু হয়ে যায়, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এরপরে আরেকটা ভীষণ ভালো বই, রাধা বিনোদিনী বিনতি বণিক প্রণীত মহাপ্রভু দ্বাদশ বিগ্রহের অলৌকিক লীলা। মহাপ্রভুর ও দ্বাদশ বিগ্রহ, এই 12টা বিগ্রহ আছে আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে। সেই বিগ্রহগুলো মহাপ্রভু সময়ে স্থাপিত। সেই বিগ্রহগুলোর মধ্যে অদ্ভুত অদ্ভুত মহাপ্রভু লীলা করেছেন সেই বিগ্রহগুলোর সঙ্গে, এবং সেই বিগ্রহগুলো মানে অনেকে অনেকে লীলা করেছেন। সেই লীলার ঘটনাবলী নিয়ে এই বইটা। তার মধ্যে কয়েকটা কথা আমি বলি আপনাদের। যেমন ধরুন, অগ্রদ্বীপের গোপীনাথের অলৌকিক লীলা মাধুরী, রেমুনার ক্ষীরচোরা গোপীনাথের অলৌকিক লীলা মাধুরী, সাক্ষী গোপালের অলৌকিক লীলা মাধুরী, টোটা গোপীনাথের অলৌকিক লীলা মাধুরী, উরূপ গোপালের অলৌকিক লীলা মাধুরী, আলালনাথের লীলা মাধুরী, অম্বিকা কালনার নিতাই গৌরের অলৌকিক লীলা মাধুরী, বাগনাপাড়ার কানাই গোলাইয়ের অলৌকিক লীলা মাধুরী, পানিহাটির রাঘব ভবনের অলৌকিক লীলা মাধুরী, কুমারপাড়ার শ্রী রাধা মাধবের অলৌকিক লীলা মাধুরী, পিসিমা গোস্বামিনীর নিতাই গৌরের অলৌকিক লীলা মাধুরী, বিষ্ণুপুরের মদন মোহনের অলৌকিক লীলা মাধুরী। সুতরাং এই বইটা ভীষণভাবে একটা
ভালো বই। আপনারা যারা বৈষ্ণব জগৎ সম্বন্ধে বা বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আগ্রহী তারা এই বইটা দেখতে পারেন। বৈষ্ণব ধর্মের আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব শ্রী রামচন্দ্র গোস্বামীপাদ, তাঁর লেখা শ্রী অনঙ্গমঞ্জুরি সম্পুটিকা, এটি সম্পাদনা করেছেন ডক্টর রাধা বিনোদিনী বিনতি বণিক। এই বইটাও বৈষ্ণব জগতের একটা প্রাচীন বিখ্যাত বই, আপনারা এই বইটা দেখতে পারেন। একটা অদ্ভুত ব্যাপার, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার কেউ কেউ জানেন না, যে সমগ্র ভাগবতে কিন্তু রাধার উল্লেখ নেই। এটা একটা আশ্চর্য ব্যাপার। আমি যখন পুরো ভাগবতটা পড়ি ওখানে কোনো রাধার উল্লেখ পাইনি। আমি অবাক হয়ে বা ভেবেছিলাম যে আমাদের যিনি লিখেছেন বা যিনি সম্পাদনা করেছেন তার কোথাও ত্রুটি হয়েছে কিনা। তারপর জানলাম যে না, শ্রীমদ্ ভাগবতে রাধার কোনো উল্লেখ নেই। তো রাধা, এই বইটার একটা অদ্ভুত ঘটনা। আজ থেকে বেশ কয়েক বছর আগে একদিন রাতে শুতে গেছি, হঠাৎ রাধার ব্যাপারটা আমার ভেতরে যেন তোলপাড় করতে লাগলো। তখন রাত প্রায় 12:30 বাজে। তখন ল্যান্ডলাইনের যুগ ছিল টেলিফোনে। তো আমি রঞ্জিত কুমার মজুমদারকে, তখন বিখ্যাত লেখক আমাদের রঞ্জিত কুমার মজুমদার, আজকে দেহে নেই, ওনাকে আমি ফোন করলাম। ফোন করে বললাম, জানেন আমার রাধা সম্বন্ধে একটা হঠাৎ মনের মধ্যে অবচেতন মনে এই শুতে এসছি, ভীষণ একটা কিরকম যেন হচ্ছে। আপনি, আমার জন্য মনে হচ্ছে যে কেউ বলছেন যে রাধার ওপরে কোনো বই প্রকাশ হবে। তা আমি রাধার ওপরে একটা বই প্রকাশ করতে চাই, তো আপনি কি এটা লিখতে পারবেন? উনি বললেন যে ঠিক আছে, আমি শুনে রাখলাম, আমি আপনাকে কালকে বেলার দিকে জানাবো। তারপর বেলার দিকে ফোন করে রঞ্জিতবাবু বললেন যে হ্যাঁ, আমি এটা লিখতে প্রস্তুত। এটা বেরিয়েছিল সম্ভবত প্রথম বেরিয়েছিল 2014 সালে, মানে 11 বছর আগে। আজও মানুষ বইটা নিচ্ছে। রাধার উপর সেরকম বই পাওয়া যায় না, আপনারা বইটা পড়ে দেখতে পারেন। রঞ্জিতবাবু নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে এবং রাধা তত্ত্বের ওপর এই বইটা লেখা। ঠিক রাধা সম্বন্ধে যেমন একটা অদ্ভুত আছে, আমাদের আগ্রহ আছে, বিষ্ণুপ্রিয়া সম্বন্ধেও আমাদের সমান আগ্রহ আছে। রাধার ওপর তো বই করলাম, আমার হঠাৎ একদিন মনে হলো যে বিষ্ণুপ্রিয়া সম্বন্ধে, অ্যাকচুয়ালি বিষ্ণুপ্রিয়ার যে আসনটা পাবার কথা ছিল, আমার ব্যক্তিগত মত, আমরা বাংলাভাষী বা বাঙালিরা সেভাবে সেই আসনটা ওনাকে দিতে পারি। তো আমি চিন্তা করলাম যে যদি বিষ্ণুপ্রিয়ার উপর কিছু তৈরি করা যায় বা মানুষকে জানানো যায়, সেইভাবে পণ্ডিত অজয় ভান্ডারীকে আমি বলেছিলাম। উনি বহু খেটে খুঁটে এই বইটা করেছেন। এই বইটাও বেরিয়েছে কয়েক বছর আগে, বইটা কয়েকটা এডিশন হয়ে গেছে, 2020-তে বেরিয়েছে। সুতরাং বিষ্ণুপ্রিয়া সম্বন্ধে আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এতে অজয় ভান্ডারী একটা জিনিস দেখিয়েছেন, যে বলছে যে গৌড়ের শক্তিটা কিন্তু বিষ্ণুপ্রিয়াই ছিলেন, উনি এইটা দেখিয়েছেন, এবং সেই জন্য বইটার নাম দেওয়া হয়েছে গৌড় শক্তি বিষ্ণুপ্রিয়া। একদিন বেশ কয়েক বছর আগে, তা না হলেও 12-13 বছর আগে হবে, বম্বে থেকে এক ভদ্রলোক আমার কাছে এলেন। এসে বললেন যে আমি এরকম বিষ্ণু সহস্র নামের উপর একটা কাজ করেছি, ব্যাখ্যা ট্যাখ্যা সব শুদ্ধ নিয়ে, টিকা ব্যাখ্যা ইত্যাদি নিয়ে কাজ করেছি, আপনি যদি আমার কাজটা একটু দেখেন। তা আমি কাজটা দেখলাম যে বিষ্ণু সহস্রনাম অনেক আছে, কিন্তু
বিষ্ণু সহস্রনামের উপর অনুবাদও অনেক আছে, কিন্তু এরকম ব্যাখ্যা টিকা সহ বিষ্ণু সহস্রনামের কোনো বই নেই বাজারে, বা মানুষ জানেন না। আমার কাজটা ভীষণ ভালো লাগে। আমি তখন বললাম যে ঠিক আছে, এই বইটা পাবলিশ করি। এটাও আজকে বহু বৈষ্ণব ভক্তরা বা সাধারণ মানুষরা এই বইটা সংগ্রহ করেন। বিষ্ণু সহস্রনাম পাঠের সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যা, অর্থ, টিকা সবই এটাতে পাবেন। পুলক চক্রবর্তী এটা করেছিলেন, মহাভারত অন্তর্গত শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম। এরপরে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সাধনা, এইটার উপর গোবিন্দ কুমার ভট্টাচার্য লিখেছেন, আপনারা দেখতে পারেন। বৈষ্ণব জগতের আমাদের বহু বই আছে, বহু বই। তো আজকে কিছু দেখাচ্ছি আপনাদের, এরপরে সুযোগ করে আরেকদিন দেখাবো। এটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সাধনার উপর এটা বই। গৌড়ীয় বৈষ্ণব সাধনার বিভিন্ন তত্ত্ব নিয়ে এই বইটা করা হয়। এরপরে ভক্তিযোগে সিদ্ধি লাভ, সাধনা কিভাবে করতে হবে ভক্তিযোগের ওপর, সেই পথটা এই বইটাতে দেওয়া আছে। যারা ভক্তিযোগে সাধনা করতে চান তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। এই ভক্তিযোগে সাধনার প্রসঙ্গে মনে পড়ে গেল, আমাদের আর একটা বিখ্যাত বই আছে অশ্বিনী কুমার দত্তের, সেই স্বাধীনতা সংগ্রামী অশ্বিনী কুমার দত্ত, বরিশালের অশ্বিনী কুমার দত্তের লেখা ভক্তিযোগ। আপনারা সে বইটাও আমাদের কাছে পাবেন, অশ্বিনী কুমার দত্ত প্রণীত ভক্তিযোগ। আজকে আর সেটা দেখাতে পারলাম না। আসলে আমাদের এত বই সব একসঙ্গে কালেকশন করে রাখাও খুব মুশকিল। তো আপনারা সেই বইটা সংগ্রহ করতে পারেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। এরপর দিন চেষ্টা করব বৈষ্ণব ধর্মের আরো কিছু বই নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। আপনারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন, ফেসবুক ফলো করুন, তাহলে আরো অনেক বইয়ের সন্ধান পাবেন। নমস্কার, আজ এই পর্যন্তই।